যদি ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুটিও পরস্পর সমান হবে। বলেছে যে যদি কোনো একটি ত্রিভুজের দুইটি কোণ যদি পরস্পর সমান, ত্রিভুজের তিনটি কোণ থাকে, তাহলে ওই তিনটি কোণের মধ্যে দুইটি কোণ যদি পরস্পর সমান হয় তবে ওই কোণ দুটির বিপরীত বাহু দুটি পরস্পর সমান হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটি ত্রিভুজ আঁকি। এই চিত্রে এ বি সি একটি ত্রিভুজ, চিত্রে কি এ বি সি একটি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের যদি আমাদের এই বি কোণ সমান, এই বি কোণ সমান যদি সি কোণ হয়, তাহলে এদের বিপরীত বাহু, এই বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি বাহু এবং সি কোণের বিপরীত বাহু এ বি বাহু সমান, আমাদেরকে প্রমাণ করতে হবে। এই ত্রিভুজ এর যদি এই কোণ এ বি সি কোণ সমান যদি কোণ এই এসি বি কোণ হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এ বি বাহু সমান এসি বাহু। এখন যদি আমরা প্রমাণ করি, এই যদি ধরি এই এ বি বাহু এসি বাহু সমান নয়, যদি ধরি তাহলে এই এ বি বাহু হয় এসি থেকে বড় অথবা ছোট হবে। তাহলে যদি ধরি এই এ বি বাহু নট ইকুয়াল টু এসি যদি সমান না হয় তাহলে হয় বড় হবে নয় ছোট হবে, সমান হবে না। তাহলে আমরা বলতে পারি কি এই এ বি ইজ গ্রেটার দেন এসি, অথবা আমরা বলতে পারি কি এই এসি গ্রেটার দেন এ বি বা এ বি লেস দেন এসি। যদি মনে করি এ বি এসির থেকে বড় হয়, যদি মনে করি কি এই এ বি এসির থেকে বড়, তাহলে এসি এর সমান করে আমরা যদি এ বির থেকে এই কেটে নিই, তাহলে আমরা সমদ্বিবাহু হবে এই যে অংশটি কেটে নিই। যদি মনে করি কি এ বি ইজ গ্রেটার দেন এসি হয়, তাহলে যদি এসি ছোট হয় তাহলে এ বি থেকে আমরা কি করব, এ বি থেকে এই এসি এর সমান করে এসি বাহু সমান করে এডি অংশ কেটে নিই। আমরা যদি এরকম কেটে নিই এই এ বি বাহুর থেকে, এই যদি এরকম হয় আমরা এই এসি এর সমান করে এডি অংশ কেটে নেই। এটা যদি হয় ডি বিন্দু, তাহলে এডি অংশ কেটে নিই, তাহলে সমান হয় এসি এর সমান করে এডি অংশ কেটে নিই, এডি অংশ কেটে নিই, যেহেতু আমরা এই এসির সমান এই এডি অংশ কেটে নিচ্ছি, তাহলে এই এডিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে ত্রিভুজ এ ডিসি সমদ্বিবাহু, তাহলে সমদ্বিবাহু হলে এই বাহু সমান এই বাহু, তাহলে এই কোণ সমান, আমরা এই কোণটা সমান এই কোণ বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যেহেতু কোণ, সুতরাং এই কোণ এ ডি সি কোণ সমান কোণ এ সি ডি কোণ বলা যায়। এখন যদি আমরা এই বি ডি সি ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রে হিসাব করি, এই একটা ত্রিভুজ এটা হিসাব করি, যদি ত্রিভুজ বি ডি সি ত্রিভুজ এর এই এ ডি সি কোণ এ ডি সি এ বি সি কোণ এ বি সি, আমরা জানি যে এই যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ, এটা হচ্ছে কি বহিস্থ কোণ। এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে এই ত্রিভুজের এই বিডিসি ত্রিভুজের এটা হচ্ছে কি বহিস্থ কোণ। তাহলে এই কোণটা এই কোণ অথবা এই কোণ থেকে বড় হবে, বলা হচ্ছে যে অন্তস্থ বিপরীত কোণ, এই কোণের বিপরীত অন্তস্থ এই বিডিসি ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এই বি কোণ, আর এই বি সি ডি কোণ এই দুটি কোণ থেকে বড় হবে।
আমরা বলতে পারি। তাহলে এই এবিসি ইজ গ্রেটার দেন এবিসি আমরা বলতে পারি। এই এবিসি বা বিডিসি এই কোণটা বলতে পারি। তাহলে সুতরাং বলা যায় এই কোণ এসি ডি কোণ গ্রেটার দেন কোণ এবিসি বলা যায়। তাহলে এই কোণটা এই কোণের থেকে বড়, কেননা এই কোণটা সমান আমরা এই কোণটা বলতে পারি, আগে প্রমাণ করেছি। তাহলে এই কোণ সমান আমরা এই কোণ লিখতে পারি। তাহলে এসি ডি কোণ গ্রেটার দেন এই এবিসি কোণ। তাহলে সুতরাং আমরা বলতে পারি কোণ এসি বি কোণ গ্রেটার দেন এই কোণ এবিসি কোণ। কেননা আমরা আগেই বলেছি এই অঙ্কন অনুসারে আমরা কি বলেছি, আমরা এমন একটি ত্রিভুজ এঁকেছি যার দুটি কোণ সমান। এখানে এবিসি কোণ সমান এসি বি কোণ, দুটোই সমান। কিন্তু এখানে আমরা প্রমাণ করলাম যে এসি বি কোণ গ্রেটার দেন এবিসি কোণ, যা প্রদত্ত শর্ত বিরোধী। আমাদের এখানে শর্ত দিয়েছে দুইটি কোণ যদি পরস্পর সমান হয়, এই শর্ত হিসেবে আমরা এটা কি শর্ত বিরোধী আমরা বলতে পারি। এটা হচ্ছে কি প্রদত্ত শর্ত বিরোধী। এখানে আমরা এই এবি এই অংশটুকু এবি ইজ গ্রেটার দেন এসি ধরে এই অংশটুকু আমরা প্রমাণ করলাম যে এটা প্রদত্ত শর্ত বিরোধী। আমরা আবার এটা যদি ধরি যে এসি গ্রেটার দেন এবি বা এবি লেস দেন এসি ধরে হিসাব করি, যদি এবি লেস দেন এসি হয় তাহলে আমরা দেখানো যায় যে এইভাবে দেখানো যায় যে এই হিসাবে দেখানো যায় যে এই কোণ এ বি সি কোণ গ্রেটার দেন কোণ এসিবি কোণ, যা প্রদত্ত শর্ত বিরোধী। শর্ত হচ্ছে আমাদের প্রশ্নে যেই দেওয়া আছে ওই শর্ত অনুসারে আমরা কি করলাম, এটা শর্ত বিরোধী, বড় হতে পারে না। তাহলে যদি বড় না হতে পারে তাও প্রদত্ত শর্ত বিরোধী। এটা হচ্ছে কি শর্ত বিরোধী, প্রদত্ত শর্ত বিরোধী বলতে পারি। তাহলে সুতরাং এই আমরা বলতে পারি এ বি গ্রেটার দেন, আমরা এই এ বি গ্রেটার দেন অর লেস দেন এসি বলতে পারি না আমরা। সুতরাং এই এ বি গ্রেটার দেন এসি এটাও বলতে পারি না, কেন এটা শর্ত বিরোধী হয়ে যায়। যদি এ বি গ্রেটার দেন এসি হয় তাহলে এটা শর্ত বিরোধী হয়ে যাবে এ বি গ্রেটার দেন এসি, অথবা এই এ বি লেস দেন এসি তাও বলতে পারেন, তাও শর্ত বিরোধী হয়ে যায়। অথবা এ বি লেস দেন এসি এটাকে বলতে পারি না। সুতরাং আমরা বলতে পারি যে এ বি ইজ ইকুয়াল টু এসি, এ বি ইজ ইকুয়াল টু এসি। তাহলে প্রমাণিত হলো।